বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের এগুলো সিঙ্গার ব্র্যান্ডের ২ টনের নন ব্যাটারি এসি। কিছুদিন আগে এসিগুলো আমরা আনইনস্টল করে দিয়েছিলাম কুমিল্লা শহর থেকে। তো আজকে ভাইয়ার গ্রামের যে বাসা সেখানে এসিগুলো পুনরায় রিইনস্টলেশন করে দিব। ইন্ডোনেটের যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। এগুলো সিঙ্গার ব্র্যান্ডের ২ টনের নন ইনভার্টার এসি। মেজারমেন্ট নিয়ে সুন্দর করে বেস পেজ সেটি আমরা সেটিং করে নিয়েছি। ইনডোর 5 ক্যাশর যে হোল সেটা রাউন্ড হোলসও দিয়ে সুন্দর করে নেই। প্রথমে ২টি এসির ইনডোর সেটিং করে নিব, তারপর আউটডোর প্রান্ত থেকে আউটডোর সেটিং এর যে কাজ সেটা করব। মেজারমেন্ট নিয়ে একটি এসির ইনডোর ইউনিট সেটি আমরা সেটিং করে নিয়েছি, আরেকটি এসির ইনডোর ইউনিট সেটি পর্যায়ক্রমে সেটিং করে নিব। এটার যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। বেস প্লেট লাগানো হয়ে গেলে ইনডোর 5 কানেকশন যে হোল এটা সুন্দর, আর ইনডোরের উপর যথেষ্ট পরিমাণ খালি যে জায়গা সেটা রাখি। আউটডোর প্রান্ত থেকে আউটডোর সেটিং এর জায়গা সেটা পর্যায়ক্রমে করে নিব। মেজারমেন্ট নিয়ে সুন্দর করে সেটা আউটডোর জন্য সেটা আমরা সেটিং করে নিব। সর্বপ্রথম স্ট্যান্ড সেগুলো আমরা লাগিয়ে নিব, অথবা সার্ভিস যে পাইপ সেটা পর্যায়ক্রমে কানেকশন করে নেব। এই স্থানে একটি আউটডোর যে ইউনিট সেটা আমরা সুন্দর করে সেটিং করে নেব। মেজারমেন্ট করে সুন্দর করে আউটডোর সেটিং এর জন্য স্ট্যান্ড সেগুলো আমরা লাগিয়ে নিই এবং সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নেই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে ফুল সার্ভিস পাইপের উপর সুন্দর করে র্যাপিং যে ট্যাপ সেটা লাগিয়ে দেয়। আউটডোর ইউনিট সেটা আমরা সেটিং করে নেব। এটা তো 410 যে রেফ্রিজারেন্ট সেটা ইউজ করা হয়েছে। কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। আউটডোর সেটিং করা হয়ে গিয়েছে। আউটডোর প্রান্তে সার্ভিস পাইপ কানেকশন করে নিয়েছি। রেফ্রিজারেন্ট ছাড়ার পূর্বে ফাইনালি ইউনিটটাকে পারফেক্টলি ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়াম কাজ সম্পূর্ণ হলে রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। একটি এসি ইনস্টলেশনের যে কাজ সেটা প্রায় শেষের দিকে। আরেকটি এসির স্ট্যান্ড সেটা আমরা লাগিয়ে নিয়েছি। স্ট্যান্ড লাগানো হয়ে গেল, তারপর আউটডোর যে ইউনিট সেটা আমরা সেটিং করে নিয়েছি। আউটডোর প্রান্তে সার্ভিস যে পাইপ সেটা পর্যায়ক্রমে কানেকশন করে নিব। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে ইউনিটটাকে পারফেক্টলি ভ্যাকুয়াম করে নিব। আউটডোর প্রান্তের কাজ শেষ। ফাইনালি কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিব। একটা এসি চালু করে নিয়েছি, হোল যেটি দেখতে পাচ্ছেন বন্ধ করে দিয়েছি। ইনডোর ইউনিটের উপর যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখি যাতে বাতাস সঠিকভাবে ইন হতে পারে। নন ইনভার্টার এসি যেহেতু কম সময়ের মধ্যে পুরো স্পেসকে ঠান্ডা করে নিয়েছে। আরেকটি এসি চালু করে এটার কুলিং পারফরমেন্স আমরা টেস্ট করে নিব। ইনডোর চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়, আস্তে আস্তে কুলিং সেটি বের হচ্ছে। ভিডিওটি দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।